কুলিং এফেক্ট করতে পাই সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 2 বছর পর পর একবার করে বা 3 বছর পর পর একবার করে একটা সিঙ্গেল কোট লাগাতে হবে। প্রথমে তো আমি বললাম কোনো ল্যাটেক্সিল ঢুকে বা ওয়ালসিল ঢুকে 2 কোট লাগাবেন, তার উপরে 3 কোট পিউর কোট লাগান বা 3 কোট রুট কুলেন্সিল লাগান, এটা তো প্রথমেই বলছি। তাহলে টোটাল মিলিয়ে কোটিং কত হলো? 5 কোট। এই 5 কোট যখন লাগাচ্ছেন তার একটা মেটেরিয়াল খরচ আছে, তার একটা লেবার খরচ আছে, দুটোই আছে। কিন্তু যখন আপনি কাস্টমারকে বলবেন 2 বছর বাদে একবার লাগান বা 3 বছর বাদে একবার লাগান, তখন কি বলবেন? একটা খালি টপ কোট লাগান, মানে পিউর কোট যদি লাগানো থাকে তাহলে 1 কোট লাগান, যদি কুলেন্সিল লাগানো থাকে তাহলে 1 কোটই লাগান। একটা কোট লাগিয়ে নিন নতুন করে, তাহলে কি হবে? সাদা থাকবে। আপনার টেম্পারেচার রিডাকশন যে ব্যাপারটা, গরমের টেম্পারেচার কমার যে ব্যাপারটা, সেটা আপনি প্রত্যেক বছরই পাবেন বা সারা জীবনভর যতদিন এই কোটিংটা থাকবে ততদিনই পাবেন। এইটাই হলো এই প্রোডাক্টটার বলার অ্যাডভান্টেজ। তাতে কি হলো? আপনাদের কাজটাও রেগুলার বেসিসে থাকবে। যাদের হিটের প্রবলেম থাকে বা হিটের প্রবলেমের জন্য যারা এই প্রোডাক্টটা নিচ্ছে, যদি টিন শেডও কেউ লাগায় ছাদে, টিন শেডও গরম হয়, টিন শেডের উপরেও আমরা পিউর কোট বা রোগ কুলেন্সিল লাগাতে বলি, তারও উপায় আছে। যদি কোনো এরকম চকচকে লাগাতে হয় সেক্ষেত্রে কি করতে হয়? কিউডি ইপক্সি প্রাইমার লাগাতে হয়। কিউডি ইপক্সি প্রাইমার বলে আমাদের একটা প্রাইমার আছে, যেটা সিঙ্গেল কম্পোনেন্ট 1D ইপক্সি। ওই প্রাইমারটা অনেক কাস্টমার বলে শেড লাগে, অ্যাডভান্টেজ কি হয়? আমরা দেখেছি যখন এই ফুড কুলেন্সিল প্রোডাক্টগুলো লাগায়, একটা জায়গা সারাক্ষণ যদি হিট হয় হতে কি হয়? জায়গাটা টেম্পারেচার বেড়ে যায়। যখন সূর্যের আলোটা ছাদের উপর ডাইরেক্ট পড়তে থাকে সারাদিন ধরে, তো পুরোটাই মানে রিফ্লেক্ট করে টেম্পারেচার, মানে সূর্যের আলোটা। তো এই জন্য যথেষ্ট পপুলার প্রোডাক্ট এই আমাদের রুম কোটিং এর প্রোডাক্টগুলো। আপনারা কাস্টমারকে যদি কেউ সস্তায় চায় রুম গার্ড রেকমেন্ড করতে পারেন, যদি একটু দামি চায় সেক্ষেত্রে রুম কুলেন্সিল বলতে পারে, আর যদি ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমার হয় সেক্ষেত্রে পিউর কোট। নিশ্চিন্তে প্রোডাক্ট কাস্টমারকে রেকমেন্ড করুন। সবাইকে এটাই বলুন, চুন বা হোয়াইট সিমেন্ট দিয়ে যদি কেউ ছাদে কোটিং করে সেটা ফেটে যেতে পারে, এটা ফ্যাক্ট, আপনি কোনো ভুল বলছেন না। আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এই অ্যাডভান্টেজের জন্যই কিন্তু আমরা এখনো বা আজও এই প্রোডাক্টগুলোকে বেশ মোটামুটি এই বলেই আমি শেষ করব। বাকি জিনিসগুলো আমি অভিজিৎ দাকে রিকোয়েস্ট করব। হ্যাঁ, অ্যাসবেস্টারের উপর করা যাবে, যদি সারফেসটা সিমেন্ট মানে এমনি অ্যাসবেস্টার সিট থাকে তাহলে করা যাবে। যদি টিন সিট হয় সেক্ষেত্রে কিউডি ইপক্সি প্রাইমার মেরে করতে হবে। সব সারফেসেই করা যাবে। করার আগে একবার আমাদের কারোর সাথে